এখন আমাদের মৌলভীবাজারবাসীর আশা আকাঙ্ক্ষা তিনটা বড় জিনিসের উপরে। সবচেয়ে বড় দাবি এখানে একটা মেডিকেল কলেজ স্থাপনটা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কয়েক জায়গাতে মেডিকেল কলেজের আপনি নির্দেশনা দিয়েছেন। আমাদের মেডিকেল কলেজটা খুব কম জায়গায় বর্তমান হাসপাতালের মধ্যেই হয়ে যাবে। আমি এটার প্ল্যান করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছি। এই জায়গার মধ্যেই আমরা সুন্দর একটা মেডিকেল কলেজ করতে বলতে পারি, আমাদের নতুন জায়গার দরকার নাই। আপনি যদি একটু রিজাল্ট দেন, ইনশাল্লাহ আমাদের এই মেডিকেল কলেজের বিষয়টা কাজ ইনশাল্লাহ আরম্ভ করা যাবে এই আর্থিক বছরে, আগামী আর্থিক বছরে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মৌলভীবাজার আরেকটা বড় দাবি, যেটা এই শমশেরনগর এয়ারপোর্টটা চালু করে। অত্যন্ত আনন্দের বিষয়, খুব সম্ভবত আপনার নির্দেশেই মাননীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিববৃন্দ আগামী শুক্রবার দিন আসবেন এই বিমানবন্দরের জায়গাটি পরিদর্শনের জন্য। আপনি জানেন এই মৌলভীবাজার জেলা আপনার প্রবাসী অধ্যুষিত। এখানে যারা আসেন সিলেটে নামলে আবার 2 ঘন্টা গাড়ি চালায় আসতে হয়, আর ঢাকায় নামলে 6 ঘন্টা গাড়ি চালায় আসতে হয়। কিন্তু আমাদের এখানে যদি বিমানবন্দরটা থাকে, আমাদের এখানে হাজার হাজার প্রবাসীরা উপকৃত হবে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী, মৌলভীবাজার জেলা একটা পর্যটন জেলা। পর্যটনদের এখানে কোনো অভাব নাই, কিন্তু পর্যটকদের আসার জন্য রাস্তা ছাড়া আর কোনো উপায় নাই। তো আমি আপনি নিশ্চয়ই অলরেডি আপনার নির্দেশেই মন্ত্রী মহোদয় আসছেন, এবং এই বিমানবন্দরটাও আপনার অত্যন্ত স্বল্প অর্থের মধ্যেই আপনার এটা হয়ে যাবে। অত্যন্ত স্বল্প অর্থের মধ্যে এই বিমান অলরেডি রানওয়ে আছে এই ইয়েতে, সেটাকে নতুন করে এবং ছোট একটা টার্মিনাল বিল্ডিং লাগবে। এখানে ওর কোনো রাডারও লাগবে না, এখানে কোনো আপনার রাডারও লাগবে না এতে। তো বিমানবন্দরের পরে আমাদের এখানে একটা দাবি হইল, আমাদের মৌলভীবাজারে একমাত্র কলেজটা, সরকারি কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ব্যাপারে। সেটারও আপনার জায়গা এবং ইনফ্রাস্ট্রাকচার করার মতন সব ব্যবস্থা মৌলভীবাজার সরকারি কলেজে জায়গাতে আছে। এই জিনিসটা, এই 3টা বড় দাবি আমাদের মৌলভীবাজারের জন্য। এবং আরেকটা ছোট দাবি ছিল যে মৌলভীবাজার আসার জন্য ট্রেনে আসতে গেলে কোনো সিট পায় না শ্রীমঙ্গলের। তা আমাদের যদি একটা এক্সপ্রেস ট্রেন করা যেত শ্রীমঙ্গল টু ঢাকা, তাইলে মৌলভীবাজারের মানুষরা এবং